কলকাতার মতো স্ট্রিট স্টাইলের একদম চিকেন রোল যদি বানাতে চান বাড়িতে, তাহলে কিন্তু আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। কলকাতা স্টাইলের অথেন্টিক চিকেন রোল মিস না করতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিসা কুক অ্যান্ড ভ্লগ। প্রথমে আমি রোল বানানোর জন্য ময়দা মেখে নেব। তো ময়দাতে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু চিনি দিয়ে আর একটু তেল দিয়ে পরিমাণ মতোভাবে ময়দাটা আমি একটু ডোটা করে নিচ্ছি। দেখুন ডোটা আমি একটু শক্তই রেখেছি। এরপর আমরা চিকেনটা বানাবো। তো চিকেনটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে দিলাম, তারপরে কড়াইতে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে লাল করে নেব, কারণ তবে টেস্টটা ভালো আসবে। দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে দিচ্ছি। কিন্তু আমি এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আপনারা ভিডিওটা স্কিপ করার কথা ভাবলেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আবার ভিডিওতে আসা যাক। আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে নেব। আর পেঁয়াজটাকে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো একটু পরিমাণ মতো লবণ আর দেবো একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা নিজেদের স্বাদ বুঝে লঙ্কা গুঁড়োটা দেবেন। তারপরে এতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটাকে আবার নাড়াতে হবে। তারপর আমি এটাকে বোনলেস চিকেনের পিস নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো এটাকে। কি আপনারা এখনও ভিডিওটাকে দেখছেন তো? তাহলে অপেক্ষা করে যান আর কিছু। আর বেশি না বকে এবার ভিডিওতে আসা যাক। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। আর এই যে সিক্রেট মশলাটা দিলাম, এটা আমি আপনাদের সাথে শেষে শেয়ার করব। ওটা একটা সিক্রেট মশলা, যার জন্য এই রোলের টেস্টটা একদম অথেন্টিক কলকাতা স্টাইলের আসবে। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে। তো চলুন এবারে আমি রোলের জন্য পরোটাটা বেলে নেব। পরোটা বেলতে বেলতে আমি আপনাদেরকে ওই সিক্রেট মশলার কথাটা বলে দিই। ওখানে আমি নিয়েছিলাম কাঁচা ধনে, কাঁচা জিরে, এলাচ, জায়ত্রী, কিছুটা কাঠ বা দারচিনি বলেন যেটাকে আপনারা, তারপরে একটু আমচুর পাউডার, চাট মশলা নিতে পারেন। এই সবগুলোকে হচ্ছে যে আমি প্রথমে ওই সব মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। চাট মশলাটা তারপরে মিশিয়েছিলাম ভাজা মশলাগুলোর সাথে। মেশানোর পর ওগুলোকে একসাথে গুঁড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটাই আমি ইউজ করেছি এখানে। আপনারা এই মশলাটা সব কিছুতে ইউজ করতে পারেন, দেখবেন ইউজ করলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো চলুন, আমি তো আমার সিক্রেট মশলা আপনাদের কাছে বলেই দিলাম। এবারে আমরা পরোটাগুলো সব বানিয়ে নিই। তারপর তো রোলও বানাতে হবে আমাদেরকে। দেখতে থাকুন আপনারা ভিডিও। আমি জানি ভিডিওটা আপনি এখনও দেখছেন, তাহলে কমেন্টে লিখে যান যে আপনার কী ধরনের রোল পছন্দ, ভেজ রোল নাকি চিকেন রোল। যদি ভেজ রোল পছন্দ হয় তাহলে কমেন্টে লিখবেন, আমি ভেজ রোলের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন আমার পরোটাগুলো সেঁকা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে স্টাফিং দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম রেডি করে রাখা চিকেনগুলো, আপনারা পরিমাণ মতোই দেবেন। তারপর এখানে আমি আগে থেকে ক্যাপসিকাম এবং পেঁয়াজকে ওই তেলেতেই ভেজে রেখেছিলাম, সেটা আপনাদেরকে কোনো কারণবশত আমি দেখাতে পারিনি। তো এখানে দিয়ে দিচ্ছি সেই ভাজাটা। এখানে কোনো নুন বা লঙ্কা গুঁড়ো কিছু লাগবে না ভাজার জন্য, আপনারা নর্মালি ভেজে নেবেন। এরপর দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ, টেস্টটা ভালো আসে বলে। তারপর এখানে এরপর যেহেতু এটা চিকেন রোল, তাই এখানে শুধু টমেটো কেচাপটা দিলেই ভালো লাগবে। তো আমি এখানে টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেবো আমি গন্ধরাজ লেবুর রস। এতে ফ্লেভারটা এবং গন্ধটা খুবই সুন্দর আসে, বিশ্বাস করুন আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে। এরপর আমি এটাকে মুড়ে নিচ্ছি। অনেকের এই মোড়াটা ঠিকভাবে হয় না, দেখে নিন আপনারা এভাবে কীভাবে মুড়বেন, এটাকে দেখে নিন। আমি এভাবে এক এক করে সব রোলগুলোকে মুড়ে নিই। দেখুন আমার সব রোলগুলো রেডি হয়ে গেছে। আপনারা ভেতরটা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা জুসি লাগছে। তো এবারে আমরা এটাকে খাইয়ে টেস্ট করাবো আমার বোনকে, দেখবো ওর রিয়াকশানটা কেমন হয়। তো আপনারা রিয়াকশানটা দেখতে থাকুন। তুল আঁশ, তুল একটা তুল। খেতে অসাধারণ, আপনারা একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।